তুমি যেই টাকাটা দিলে সেটা চুরি হয়ে গেছে দাদা। আমি যে টাকাটা দিয়েছিলাম ওটা চুরি হয়ে গেছিল। দাদা কি অবস্থা দেখো। কখন চুরি হয়েছিল তোমাদের? দাদা রাতের বেলা। তুমি আমাকে একবার অন্তত ফোন করে বলোনি? হ্যাঁ, যে চুরি হয়েছে সেটা তো আমাকে ফোন করে বলবে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো মানে সেই ভাইটার বাড়ি চলে এসেছি। মানে কোন ভাইটার কথা বুঝতে পারছো, তোমরা হয়তো বাড়িটা দেখে চিনতে পারবে। তো দেখো এই বাড়িটায় মানে সেই বোনটা পালং শাক বিক্রি করছিল, ঠিক আছে, এই সেই বাড়িটা। তো আমি এখান থেকে যাচ্ছিলাম, এসছি আমি। ভাইটা বাড়ি আছে কি জানি। ও ভাই, বাবা কোথায় তুমি? সে এখানে এখানে কি করছো? কি অবস্থা, এখানে কি করছো? আমি তোমাকে বাড়ি ডাকছিলাম। হ্যাঁ, আচ্ছা মাছ ধরছো? এইভাবে কি করে মাছ ধরছো তুমি? ছোট ছোট গর্ত থেকে মাছ বেরোয়? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো একটু হাত পা ধুয়ে নাও, একটু উপরে আসো, তোমার সঙ্গে একটু কথা বলো, বুঝলে? একটু উঠে আসো। চিনতে পারছো তো আমাকে? আচ্ছা আচ্ছা চলো। কি অবস্থা, এইভাবে মাছ টাছ ধরছো? হ্যাঁ, আচ্ছা চলো তোমার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা ওখানে যেমন চলো দেখি। কি বলছি শোনো ভাই, তা কি এখন কি অবস্থা দেখো, তা হাত পাই এইভাবে তুমি মাছ ধরছো কেন? হ্যাঁ, ওখানে মাছ ধরছিলে তুমি? আচ্ছা আচ্ছা, এখন ভালো আছে তো? হুম, একদম পুরো সুস্থ আছো তুমি? আচ্ছা আচ্ছা। আর কি বলছি শোনো, আর পড়াশোনা এখন কেমন চলছে বলো? ভালো। পড়াশোনা ভালো চলছে? আর আর যে আমি টাকা পয়সা দিয়ে গেছিলাম সেগুলো বাজার টাজার করেছিলে? হ্যাঁ, আচ্ছা এই ঘরে থাকতে তোমাদের এখন কি কোনো প্রবলেম হচ্ছে? কাল তো এদিকে বৃষ্টি হয়েছিল মনে হয়। হ্যাঁ, এখনও মাটি টাটি ভিজে রয়েছে। কাল তো বৃষ্টি হয়েছিল, কোনো অসুবিধা হয়নি তো এই ঘরের জন্য? মানে ঘর এখন ঠিক আছে তো? আচ্ছা, তোমাদের ঘরের ব্যবস্থাও করে দিতাম, বুঝলে? তুমি এতদিন আসোনি কেন দাদা? আচ্ছা কি বলো তো ভাই, আমি এতদিন আসতে পারিনি কারণ কি বলো তো, আমার তো অনেক কাজ রয়েছে না, তো কাজগুলো রয়েছে, এবারে আমি অনেক চাপের মধ্যে পড়ে আছি, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি, বুঝলে? এই দেখো আমি এখন যাচ্ছিলাম একটা কাজে, ঠিক আছে, তো আমার পার্সোনাল কাজে আমি যাচ্ছিলাম। তো আমি তারপরে ভাবলাম যে ওখানে ভাইটার বাড়ি তোমার ওখান থেকে একটু দূরে তোমাদের বাড়িটা, বুঝলে, কাছেই আমি রয়েছি, যাচ্ছিলাম, তো সেই জন্য আমি এসেছি এবং দেখি ভাইটার কি অবস্থা, কি ব্যাপার না ব্যাপার। তো আমি অনেক দিন আসতে পারিনি, তার জন্য কিছু মনে করো না, ঠিক আছে ভাই? এবার কি বলো তো, মানে আমাদেরও তো অনেক কাজ থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, ভালো কথা। বোন কোথায়? বোনকে দেখো, দেখি, বোনকেও দেখিনি অনেক দিন থেকে। স্কুলে গেছে। বোন স্কুলে গেছে? আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই তুমি তো মিথ্যে কথা বলছো না আমাকে? না না। হ্যাঁ, কি না না, সত্যি বলছি স্কুলে গেছে? হ্যাঁ দাদা আজ স্কুলে গেছে। এই দেখো কিরকম বোকা, দেখো আজকে তো রবিবার, স্কুলে গেছে, আমাকে মিথ্যে কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি কি মিথ্যে কথা বলছো কেন? আজকে তো রবিবার। দেখো বোন, কি বলবো, তুমি আমাকে মিথ্যে কথা বলছো কেন? বোন কোথায়, কোথায় গেছে বলো আমাকে? সত্যি কথা বলবো দাদা, বোন লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করতে গেছে। লোকের পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে গেছে? কি ধরনের কথা? হ্যাঁ, কেন তুমি হঠাৎ তাকে এইভাবে পাঠালে কেন? হ্যাঁ, তুমি যেই টাকাটা দিলে সেটা চুরি হয়ে গেছে দাদা। ইয়ে বাবা, আমি যে টাকাটা দিয়েছিলাম ওটা চুরি হয়ে গেছিল? কি অবস্থা দেখো, কি অবস্থা, আমি তো কিছু বুঝতে পারছি না। চুরি হয়ে গেছিল কেন? কখন চুরি হলো? হ্যাঁ, এই ভাই, আচ্ছা কখন চুরি হয়েছিল? দাদা রাতের বেলা। রাতের বেলা? ই বাবা, তা তুমি আমাকে একবার অন্তত ফোন করে বলোনি? হ্যাঁ, যে চুরি হয়েছে সেটা তো আমাকে ফোন করে বলবে তো? দাদা সব চুরি করে চলে গেছে। কি অবস্থা, হ্যাঁ, তুমি অন্তত আমাকে একবার ফোন করে বলতে পারতে যে ঘরের টাকাটা চুরি হয়ে গেছে, আমাকে ফোন করে পর্যন্ত বলোনি। মানে আমি টাকাটা দিয়ে গেছিলাম তারপরে চুরি হয়ে গেছে, তাই তো? কি অবস্থা দেখো বন্ধুরা, মানে আমি যখন টাকাটা দিই তারপরে কেউ এসেছিল? না না, কেউ আসেনি? মানে তাহলে মানে কে চুরি করেছে, কে, মানে তুমি বুঝতে পারো নি? না দাদা, আমরা দৌড় দিয়ে ঘুমিয়েছিলাম আর আমাদের দৌড়টা ভাঙার মতো ছিল। মানে দোরটা একটু ভাঙা মতো ছিল, ওটা ভেঙে আবার ঢুকে গেছে, তাই তো?
কি অবস্থা দেখো, আমি তো বুঝতেই পারছি না কিরম মানে কতটা নির্লজ্জ মানুষ হলে এরকম করে। হ্যাঁ ইস ভাই এদিকে আসো এদিকে আসো, কতটা নির্লজ্জ মানুষ হলে এরকম করে আমি তো সেটাই বুঝতে পারছি না। ইস কত কষ্ট করে মানে তো বন্ধুরা আমি আর তুষার ভাই মানে 2000 টাকা তো তোমাদেরকে দিয়ে গেছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আমি ও 2000 টাকা আমরা দুজন মিলে 2000 টাকার মতো দিয়ে গেছিলাম ভাইকে, তো টাকাটা চুরি হয়ে গেছে। হুম, তার মানে তোমরা কিছু ভালো মন্দ কিছু খেতে পারোনি তাই তো, কিছু খেতে পারোনি আর মানে কিছু কিনতেও পারোনি। আর বোনকে বললাম যে বোনকে স্কুলে ভর্তিটা করিয়ে দেবে, তুমিও স্কুলে পড়াশোনা করবে, তারপরে এটা দেখছি একটা কি করতে পারি। তোমাদের ঘরটাও তো করে দেবো বলেছিলাম, তো এইভাবে টাকাটা চুরি গেছে। তুমি আমাকে বলেছো একবারও, কেন আমাকে বলোনি কেন বলো তো? বলো আমাকে কেন বলোনি কেন, এইভাবে তুমি আমাকে বলোনি কেন সেটা আগে বলো। দাদা তোমরা দিয়ে গেছো, আবার বলবো যদি তোমরা ফিরে দিয়ে দিতে তাহলে? আমরা আমাদেরকে বললে আমরা আবার দিয়ে যেতাম, সেই জন্য বলোনি। তো বন্ধুরা কি বলবো, মানে এই ঘরের অবস্থাটা যা রয়েছে আর কি ধরনের মানুষ একবার ভাবুন, একটা ছোট ভাই বোন এই অবস্থায় থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা হেল্প করেছি, ঠিক আছে, তো তাদেরকে আমরা হেল্প করেছি, সেই অবস্থায় দেখে মানে কত টাকা 2000 টাকার লোভ সামলাতে পারেনি। এবারে এই ছোট্ট ভাই বোন থাকে, এদেরকে সুযোগে পেয়ে দৌড় নাকি ভাঙা ছিল, তো সেই দৌড়টা ভেঙে টাকাটা নিয়ে চলে গেছে, তাই তো? কী অবস্থা, মানে ভাবতে পারছো সমাজটা আজকে কোথায় চলে গেছে, কতটা নিচে চলে গেছে। আচ্ছা বোন কখন গেছে, কখন? হ্যাঁ অনেকক্ষণ বলতে তবু কতক্ষণ হয়েছে? কিছু খেতে গেছে না না খেয়ে চলে গেছে? দাদা কিছু খেয়ে গেছে। কিছু খেয়ে গেছে, আচ্ছা আচ্ছা। তা আমি যখন তোমাকে টাকাটা দিই, ঠিক আছে, আমি যখন তোমাকে টাকাটা দিই মানে কেউ এসে জিজ্ঞাসা করেছিল, যে কোনো লোক তোমাকে এসে জিজ্ঞাসা করেছিল যে কত টাকা দিয়েছি বা কি ব্যাপার? কেউ যে এসে জিজ্ঞাসা করেনি? আচ্ছা এই আশপাশের কেউ তোমাদের আমাদের ভিডিও দেখে জানো, মানে তোমাদের ভিডিও কেউ দেখেছে জানো? জানো না তাই তো, আচ্ছা আচ্ছা। মানে কি বলবো বন্ধুরা, মানে ভাবতে পারছো কতটা মানে নিচুতর মানে সমস্যা চলে গেছে। এই একটা ছোট্ট ভাই বোন এখানে থাকে, তাদের টাকাটা নিয়ে চলে গেছে, তাহলে তোমাদের দিন চলছিল কি করে? হ্যাঁ আমরা তো তোমাদের একটা ভালো ব্যবস্থা তার আগেও তোমাদের আমি বলে গেছিলাম, টাকা পয়সা দিয়ে গেছিলাম, তার আবার এসে আবার কিছু টাকা পয়সা দিয়ে গেছিলাম, তারপরে আজকের এসে শুনছি যে টাকা চুরি হয়ে গেছে, এমনকি তুমি আমাকে ফোন পর্যন্ত করে বলোনি। আচ্ছা সে বোনটা কোথায় গেছে, কি ব্যাপার না গে ব্যাপার, কোন দিকে গেছে বোন আজকের? বোন আজকের ওই দিকে গেছে। এদিকে গেছে, আচ্ছা। কখন ফিরবে কখন? জানি না দাদা। জানো না? দুপুরবেলা কোথায় খায়, কোথায় দুপুরে বাড়ি আসে না? দুপুরে বাড়ি আসে না, ওখানেই বাইরে খেয়ে নেয় যেখানে হোক। তো কী ধরনের মানসিকতা একবার ভাবো বন্ধুরা, মানে এইটুকু একটা ছোট্ট বোন থাকে, মানে তার উপরে আবার তাদের কাছ থেকে টাকা চুরি করে নিয়েছে। পালং শাকটাকে এখনও বিক্রি করছো নাকি? পালং শাক এখন আর নেই? হ্যাঁ ওই জন্য বোনকে লোকের বাড়ি টাকা আনতে পাঠিয়ে দিয়েছো? কি অবস্থা একটা, তোমার কি বলবো তোমাকে বন্ধুরা, তো আমার কিছু বলার নেই, ঠিক আছে, জাস্ট আমার কেমন একটা হচ্ছে যে আমি কিছু বলতে পারছি না যে আমি কী করবো। দাদা ওর জন্য আমি যে কটা পারি সে কটা রান্না করে তুই যদি ও এসে খায়, ওই যেটুকু পারো রান্না করে রেখে দাও, ও এসে খায়, সেই জন্য তুমি কোথাও যাওনি? আচ্ছা মানে স্কুলে কোথাও ভর্তি হয়নি তাই তো, স্কুল কোথাও যাচ্ছে না, তুমিও যাচ্ছ না ও যাচ্ছে না তাই তো, টোটালি অফ। তো আমার বন্ধুরা কিছু বলার নেই, আমি কি করব সেটাই আমি বুঝতে পারছি না, ঠিক আছে, তো দেখি কি করতে পারি। আচ্ছা বোনের সঙ্গে আমি একবার দেখা করব বুঝলে, বোনের সঙ্গে না দেখা করলে আমার হবে না, বোনের সঙ্গে আমি একটু দেখা করব, দেখা করে তারপর আমি বাড়ি যাব, ঠিক আছে। পুরোপুরি সব টাকা নিয়ে গিয়েছিল নাকি আরও কিছু জিনিসপত্র ঘর থেকে নিয়েছিল? সব টাকা নিয়ে চলে গেছে। সব টাকা কোথায় রেখেছিলে, কোথায়, আর জানতে পারলো কি করে? দাদা জানে না। জানতে পারলো কি করে টাকাটা কোথায় রেখেছিলে তুমি? টাকাটা আমরা যেখানে শুই সেইখানটা, মানে মাথার ধারে রেখেছিলে তাই তো, আচ্ছা আচ্ছা। তো লোকটা এসে টাকা ফাকা নিয়েছে, তোমার কিছু জানতে পারো নি, ঘুমিয়েছিলে তাই তো? তা কি বলছি শোনো, এদিকে আসো দেখি কি অবস্থা হয়েছে না হয়েছে দেখি একটু।
উফ, তো এই অবস্থা তাই তো, মানে এই সাইড থেকে মানে ওই দিকে তো ভালো রয়েছে, হ্যাঁ, তো এই দিক থেকে ভেঙে ঢুকেছিল। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। তো এদিকে একটু বন্ধু কন্ডিশন খারাপ রয়েছে, পুরো দৌড়টা ছাড়িয়ে দিয়েছিল তাই তো, দিয়ে তারপরে ওখানে গিয়ে তোমাদের ওখানে টাকা পাকা নিয়ে চলে গেছিল। এদিকে আসো দেখি। তো আমি তো সেটাই বুঝতে পারছি না, তো এখন এখন কি মানে কি করতে হবে কি বলো, তোমাদের জন্য কতটা কি আমি কি ব্যাপার কি করতে পারি বলো। বোনটাকে তো ওইভাবে পাঠিয়ে দিয়েছো, সত্যি বলছে আমার খুব খারাপ লাগছে, ঠিক আছে। তো তোমাদের ঘরের অবস্থাটাও খুব খারাপ, তো হ্যাঁ তোমাদের ঘরটাও একটু ঠিক করতে হবে, তো বুঝতেই পারছো কোথায় মানে কিভাবে কতটা কষ্টে রয়েছে, ঠিক আছে। তো এইভাবে থাকলে হবে না। তো এই যে সেই জামা টামা কে কেচে দিয়েছো, এই জামা টামা রয়েছে সব, হ্যাঁ, বেড কভার ফেড কভার দাদা আমি তুমি কেচে দিয়েছো? আচ্ছা, তুমি মানে ঘরের যাবতীয় কাজ বাজ করো তাই তো? তা কি বলছি শোনো, দেখো তোমাদের এখন কি ব্যবস্থা করতে হবে বলো, কি করতে হবে কি বলো, মানে কিভাবে কি ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা আমি মানে কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে। তো এই ভাই বোনের অবস্থাও মানে খুব খারাপ, হ্যাঁ। তো এই মানে ঘরের সব কিছু কাজবাজ করে, কেন জানি না বোনকে এইভাবে কাজে কাজে বলছি সরি, লোকের বাড়ি একটু চাল ফাল চাইতে পাঠিয়ে দিয়েছো। আচ্ছা মানে বন্ধুরা এই ছোট ভাইটার একবার তোমরা দেখো, এই ছোট আগে বোনটাকে হয়তো তোমরা দেখেছো, ঠিক আছে, ছোট একটা ভাই আর একটা বোন থাকে, তো এতটাই মনুষ্যত্ব নিচে চলে গেছে, ঠিক আছে। ছোট ভাই বোনের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, ভাই বোনের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, এটাই এই অবস্থা থাকে, এই পরিস্থিতিতে থাকে, মানে জাস্ট ভাবা যায় না, ঠিক আছে, জাস্ট মানে ভাবা যায় না, এতটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকে। দেখো এত কিছুর মধ্যে থেকেও মানে এই ভাইটাকে মানে জীবনের সঙ্গে লড়াই করে যেতে হচ্ছে একটা ছোট্ট বোনকে নিয়ে। তো বন্ধুটা আমি কি বলবো, আমি জানি আমি আর মানে আচ্ছা ভাই আমি কি বলছি শোনো, আমি তোমাকে জানি না, হয়তো কেউ ভিডিও দেখে হয়তো টাকাটা নিতে এসেছিলো বা আশেপাশে কেউ দেখেছিলো, বুঝলে। তো আমি তোমাকে কিছু টাকা পয়সা দেবো, কিন্তু কত টাকা দিচ্ছে আমি তোমাকে আর দেখিয়ে দেবো না, ঠিক আছে, আমি আর কাউকে দেখাবো না, আমি এটা পার্সোনালভাবে তোমাকে দিয়ে যাব, ঠিক আছে। জানি না আবার কি প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো আমি কি বলছি শোনো, তোমাদের কি বাজার টাজার লাগবে বলো, হ্যাঁ, আমি আমি কাজে তো যাচ্ছি, আমি এই রাস্তায় ফিরবো, ঠিক আছে, আমি কিছু বাজার করে দিয়ে যাব তোমাদের জন্য, কেমন, কিছু বাজার টাজার কী কী লাগবে বলো, কী কী লাগবে বলো, কী কী লাগবে বলো, আমি তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি ভাই। চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন। আচ্ছা মানে যাবতীয় মানে যেরকম বাজার টাজার লাগবে ওটা তো আমাকে করে দিয়ে যাবো তাই তো। আচ্ছা আমি এখন তো পারবো না, এখন এমনিতেও মানে দুপুর দুপুর হয়ে গেছে, আমি এখনই বেরিয়ে যাব, ঠিক আছে। আসার পথে যেসব বললে ঠিক আছে এনে দেবো, কেমন, তাহলে কোনো চিন্তা করো না, ঠিক আছে। আর আমি কি বলছি শোনো, আমি এবারে যে কিছু টাকা দিয়ে যাবো, ঠিক আছে তোমাকে। আচ্ছা তোমাদের বাগান আছে তো, এবারে অন্য সবজি চাষ করো না, সবজি চাষ করলে তো তোমাদের দিন চলে যায়, লোকের বাড়ি আর ভিক্ষা ভিক্ষা করতে যেতে হবে না, বুঝলে, ওটাই করো, ঠিক আছে। আর আমি দেখছি কতটা কি করতে পারি, কেমন, তাহলে আর কোনো চিন্তা করো না, ঠিক আছে। আমি গিয়ে টাকা পয়সা কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে, ক্যামেরা অফ করে। আমি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো না, গিয়ে ভাইকে দিয়ে যাব, যতটা পারবো দিয়ে যাব, ঠিক আছে। তো দেখি, আচ্ছা তাহলে আমি আসি, কেমন, আর আমি তোমাকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা কি বলবো, মানে সত্যি এতটা খারাপ লাগছে। তো নাকি বাড়ি থেকে টাকা চুরি করে নিয়েছে, সে বোনটাও ভিক্ষা করতে চলে গেছে, তো দেখা হলো না। তো ফেরার সময় যখন আমি ফিরবো তো তখন বোনের সঙ্গে দেখা করব। তো এখন দেখি যাই, কী করা যাবে।